দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে। কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। এবং এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নোয়াহ ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, নোয়াহ ইবনে হাম্মাদের একটি হাদিস, কিতাবুল ফিতানের, সনদ দুর্বল, কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে, মুহাদ্দিসিনদের, হাদিস বিশারদদের মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ। সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী, যে লা ইয়াখরুজুল মাহদি, ইমাম মাহদি আসবে না, হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 800 কোটি মানুষের 1/3 কত পড়ে? প্রায় 250 কোটি প্লাস।